কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসছেন বাট ভেতরে প্রবেশ করতে পারেন না, এরকম আক্ষেপ অনেকেরই রয়েছে। সো আজকে মূলত ঘুরে দেখাবো পুরো ভিতরের যে এরিয়াটা রয়েছে, যেটা দেখার জন্য সবাই অনেক বেশি আগ্রহী ছিলেন, আমি অনেক বেশি নিজেও আগ্রহী ছিলাম। সো পুরো এরিয়াটা ভিজিট করবো, আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর কখন কিভাবে গেলেই মূলত এখানে প্রবেশ করতে পারবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে, অর্থাৎ কক্সবাজার রেলওয়ে স্টেশনের নতুন লুক নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসছি, যে কক্সবাজার রেলওয়ে স্টেশন। কারণ শুনতে পাইছি কক্সবাজার রেলওয়ে স্টেশন নাকি নতুন লুক উন্মোচিত হয়েছে। সো নতুন লুকটা এক পলক দেখার জন্য আসছি। এটা অবশ্যই অনেক আগেই ওপেন করা হয়েছে, অর্থাৎ ভেতরের সাইডটা এতদিন যেটা ওপেন ছিল সেটা ওপেন করা হয়েছে। আর এটা দেখার জন্যই মূলত আজকে আমি আসছি মানে প্যারা নাই, আপনাদেরকেও খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো কোথায় নতুন লুকটা আসছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল, যার কারণে আকাশটা একদিকে মেঘলা আর একদিকে কিন্তু একটু গোল্ডেন কালার আসছে। হ্যাঁ, তো সব মিলে আসলে খুবই সুন্দরই লাগতেছিল। সো চলে নাকি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আসলে ভেতরের নতুন লুকটা কিরকম। হ্যাঁ, সো ভেতরে যাওয়ার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাট সময় সুযোগ হওয়ার কারণে আসলে আসতে পারিনি। তবে এটা ওপেন হয়েছে বেশ কয়েকদিন হচ্ছে, আমার আস্তে আস্তে মূলত দের হয়েছে। ফাইনালি গাইস, আমি কিন্তু ভেতরে প্রবেশ করতেছি, আর জাস্ট ভেতরের লোকটা দেখো। সো এখানে কি এখন কিন্তু কোনো দিকে কোনো লাইট জ্বলতেছে না, একদম নর্মাল টেম্পারেচার রয়েছে। সন্ধ্যার দিকে এখানে লাইট জ্বালানো হলে এটা আরো অনেক বেশি সুন্দর লাগে, সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আর উপরে দেখো, ওয়াও, মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রি, অর্থাৎ বিদেশের মতো একটা ফিল আসতেছে। হ্যাঁ, বা বসুন্ধরা সিটির মতো একটা ফিল আসতেছে, চারদিকে রাউন্ড করা। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, এটা সবসময় খোলা রাখে না। এটা খোলা থাকলেও আপনার প্রবেশ করতে দেয় না। যখন মূলত ট্রেন আসার সময় হয় বা ট্রেনে ওঠার সময় হয়, তখনই এটার গেট খুলে দেয় আর তখনই প্রবেশ করতে দেয়। তখন কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবা একদম ফ্রি। আমি মূলত ভেতরে প্রবেশ করছি আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। চারপাশটা আসলে খুবই সুন্দর লাগতেছিল, জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, এইটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর যেটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরের জন্যই মূলত উন্মুক্ত রয়েছে। অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে উপরের দিকে কিন্তু যাওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, শুধু জাস্ট নিচের জায়গাটাই ঘুরে দেখতে পারবেন, এরিয়াটা ভিজিট করতে পারবেন। উপরে যাওয়ার জন্য যে এলিভেটর গুলো রয়েছে এগুলো কিন্তু সব বন্ধ রয়েছে, আর এখানে উঠতে দেয়ও না ওরা। চলো এবার যাই বাইরের সাইডটা একটু করে দেখি, যেখানে ট্রেন আসে তো মেইন জিনিসটাই যেখানে আসে সেই প্লেসটা এরকম রয়েছে, এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা। আগে কিন্তু আমরা বাইরের সাইড দিয়ে যাইতাম, এখানে প্রবেশ করতাম, এখন কিন্তু এরকম কোনো সুযোগ নেই। আপনাদেরকে এই রেল স্টেশনের যে মেইন ফটক রয়েছে বা মেইন গেট রয়েছে ওইটার ভেতর দিয়ে আসতে হবে, অর্থাৎ এই সাইডটা দিয়ে আসতে হবে। সো এখানে আসলে দেখার মতো কিছু নাই, তাই এই সাইডে চলে আসলাম। সো এইদিকে চলেন বাইরে যাই, আর বাইরে গিয়ে দেখাই আপনাদেরকে জাস্ট ওয়েদারটা কিরকম। যদিও একটু আগে মেঘলা ছিল, এখন হালকা হালকা একটু করে গোল্ডেন গোল্ডেন ভাইব আসছে ওয়েদারে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর অলমোস্ট কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি গেছি প্রায় সন্ধ্যার একটু করে